আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু পার্সোনাল ক্লাস কাঠিয়াট হাই স্কুল, রাজাই চট্টগ্রাম। আমি মোহাম্মদ মাইনুদ্দিন বুলবুল, অ্যাসিস্ট্যান্ট টিচার কাঠিয়াট হাই স্কুল। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউনিট 3 লেসন 4 ইংলিশ পাস পেপার, ক্লাস 10-এর জন্য প্রযোজ্য। এটা ক্লাস 10-এর জন্য পাস্ট এপিসোড। তোমরা একটু খেয়াল করো, read the pages, then answer the questions নং 1 and 2. আমি প্রথমে ইম্পর্টেন্স কিছু ওয়ার্ডের অর্থ বলে দিচ্ছি, তোমরা এগুলো লিখে নিতে পারো। অবজার্ভ, ইজ অবজার্ভ পালিত হয়। এভরি ইয়ার প্রতি বছর। থ্রু আউট সমগ্র বা সারা। রিমেম্বারেন্স স্মরণ। অব দ্য মার্টার্স শহীদদের। ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ভাষা আন্দোলন। কমেমোরেশন স্মৃতি। মর্নিং সন্স সুখের গান। রিকল স্মরণ করিয়ে দেয়। সুপ্রিম সর্বোচ্চ স্যাক্রিফাইস ত্যাগবাস উৎসর্গ। মার্টার্স শহীদ। ব্ল্যাক বেজেস কালো বেজ। বেয়ারফুট খালি পা প্রসেশনস মিছিল। রেডস পুষ্পমাল্য। গ্রেভস কবর। গ্রেভ ইয়ার্ড কবরস্থান। পেরিয়াজ ভিন্ন ভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠান। অর্গানাইজ আয়োজন করা। প্রোক্লেম দাবি বা ঘোষণা। রিকগনিশন স্বীকৃতি। অ্যানুয়ালি বাৎসরিক। ওয়ার্ল্ড ওয়াইড পৃথিবীব্যাপী। প্রমোট উন্নত করতে। অ্যাওয়ারনেস সচেতনতা। লিঙ্গুইস্টিক ভাষাতাত্ত্বিক। কালচারাল ডাইভার্সিটি সাংস্কৃতিক বৈচিত্র্যতা। অ্যান্ড মাল্টিলিঙ্গুইজম বহুভাষাবাদ। তোমরা এটার বাংলা অনুবাদ করে নিবা। নেক্সটে যাচ্ছি। যেহেতু আমরা জানি পেসিসের আলোকে, প্রথম সিন পেসিসের আলোকে দুইটা প্রশ্নের উত্তর করতে হয়। একটা হচ্ছে নাম্বার 1 মাল্টি চোর্স, 7টা দেওয়া থাকবে, 7টার থেকে 7টায় করতে হবে, একটাতে এক এক করে। আর 4টা অপশন দেওয়া থাকবে, 4টা থেকে একটা একটা যেটা কারেক্ট সেটা নিতে হবে। সেই জন্য আমরা প্রথম প্রশ্নে যাচ্ছি। এখানে খেয়াল করো, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। বিকল্পগুলো থেকে সঠিক উত্তরটা বাছাই করো। হোয়াট ইজ দ্য মিনিংস অফ এ রেথ? রেথের অর্থ কি? ফ্লাওয়ার, এটা হচ্ছে বার্ড, গার্ল্যান্ড নাকি গার্ডেন? তাহলে রেথ শব্দের অর্থ হচ্ছে যে পুষ্পমাল্য। গার্ল্যান্ড, গার্ল্যান্ড অর্থ পুষ্পমাল্য। যেহেতু গার্ডেন অর্থ বাগান, পট অর্থ উচিত, ফ্লাওয়ার অর্থ ফুল, একটাও হচ্ছে না, মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে গার্ল্যান্ড। তাহলে রেথের সাথে গার্ল্যান্ডে হবে।
তারপর 2 আসি, দ্য ওয়ার্ড রিমেম্বারেন্স মিনস। রিমেম্বারেন্স শব্দের অর্থ কি? ইনফর্ম, কনভে, রিকালেকশন নাকি রিগেইন? ইনফর্ম জানানো, কনভে অর্থ বহন করা, রিকালেকশন স্মরণ, রিগেইন পুনরায় প্রাপ্ত হওয়া। তাহলে রিমেম্বারেন্স শব্দের অর্থ হচ্ছে যে স্মরণ, রিকালেকশনস, রিকালেকশনস অর্থ স্মরণ। তাহলে রিমেম্বারেন্সের অর্থ স্মরণ আর রিকালেকশন অর্থ স্মরণ, সেই জন্য রিকালেকশনটাই এখানে উপযুক্ত আনসার। আমরা 3 আসি, দ্য ওয়ার্ড প্রোক্লেম। প্রোক্লেম মিনস, প্রোক্লেম শব্দের অর্থ কি? রিভিল প্রকাশ করা, ডিজাইন নকশা, অ্যানাউন্স ঘোষণা করা নাকি হাইট গোপন রাখা? তার প্রোক্লেম শব্দের অর্থ হচ্ছে যে যেহেতু ঘোষণা করা সেই জন্য অ্যানাউন্স, এখানে সিটাই হবে উপযুক্ত উত্তর, অ্যানাউন্স ঘোষণা করা। তারপরে আমরা আসি 4-এ, 21 ফেব্রুয়ারি ইজ নোন টু আজ এস এ। 21শে ফেব্রুয়ারি আমাদের কাছে পরিচিত কি হিসেবে? এস এ ভিক্টোরি ডে, স্বাধীনতা দিবস হিসেবে, মাদার ল্যাঙ্গুয়েজ ডে, মাতৃভাষা দিবস হিসেবে, শহীদ দিবস নাকি ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস। তাহলে আমাদের কাছে 21শে ফেব্রুয়ারিটা কী দিবস হিসেবে পরিচিত? সেটা হচ্ছে শহীদ দিবস। শহীদ দিবস হিসেবে আমাদের কাছে 21শে ফেব্রুয়ারিটা পরিচিত। আমরা নেক্সটে যাচ্ছি, খেয়াল করো 5 নাম্বার, দ্য ওয়ার্ড ডাইভার্সিটি মিনস। ডাইভার্সিটি শব্দের অর্থ কী? ভ্যারাইটি, বৈচিত্র্য, ডিক্লার ঘোষণা, অ্যানাউন্স ঘোষণা নাকি সিমিলারিটি সাদৃশ্যপূর্ণতা? তাহলে ডাইভার্সিটি মিনস এখানে কোনটা হচ্ছে উপযুক্ত? সেটা হচ্ছে ভ্যারাইটি, বৈচিত্র্যটা। যেহেতু ভ্যারাইটি শব্দের অর্থ বৈচিত্র্য, ডাইভার্সিটি শব্দের অর্থ বৈচিত্র্য, সেই জন্য ডাইভার্সিটির সাথে ক্লোজেস্ট মিনিং ভ্যারাইটিটাই হবে। আমরা 6 আসি, দি অকেশন বিগিন উইথ। অনুষ্ঠানমালা শুরু হয় ন্যাশনাল অ্যান্থেম জাতিসঙ্গীত দিয়ে, ওয়ারিং ড্রেসেস পোশাক পরে, মর্নিং প্রেয়ার সকালে নামাজ পড়ে নাকি মর্নিং সংস সুখের গান গেয়ে দিনটা শুরু হয়? তাহলে হচ্ছে মর্নিং সংস সুখের গান গেয়ে অনুষ্ঠানটা শুরু হয়। 7-এ আসি, অন 21 ফেব্রুয়ারি উই রিমেম্বার দ্য মার্টার্স। 21শে ফেব্রুয়ারি আমরা শহীদদেরকে স্মরণ করি। লিবারেশন ওয়ার 1971, স্বাধীনতা যুদ্ধে 1971 স্বাধীনতা যুদ্ধের নাকি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952 ভাষা আন্দোলনে 1952 সালে ভাষা আন্দোলনের কোন শহীদদেরকে আমরা স্মরণ করি? নাকি মাস মুভমেন্ট গণ আন্দোলন নাকি সিপাহী মিউনিটি অফ 1857 নাকি সিপাহী আন্দোলন 1857 সালে? তাহলে আমরা কাদেরকে আমরা স্মরণ করি? যারা ভাষা আন্দোলনে শহীদ হয়েছিল, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952 ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিল তাদেরকে আমরা স্মরণ করি। এখানে প্রশ্নের উত্তরগুলোর জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়ার্ড মিনিং। ওয়ার্ড মিনিং জানতে হবে, ওয়ার্ড মিনিং জানা ছাড়া কোনো অবস্থাতে উত্তরগুলো করা যাবে না। এর জন্য যেখান থেকে হোক তোমরা ওয়ার্ড মিনিং শিখবে, ডিকশনারি থেকে হোক অথবা গাইড থেকে হোক, যেগুলো তোমাদের কাছে অপরিচিত হবে এবং যেগুলো তুমি পারবে না সেগুলো লিখে নিয়ে ওয়ার্ডগুলো শিখবে। ওয়ার্ড শেখার পর তোমরা পেসেজগুলো বাংলা অনুবাদ করবে, ভুল হোক কোনো সমস্যা নেই, ভুল হতে হতে শুদ্ধ হয়ে যাবে। আমরা নেক্সটে যাচ্ছি, 2 নাম্বার, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। আমরা জানি, আগে বলছিলাম আমি, একটা পেসেজের আলোকে 2টা প্রশ্ন উত্তর করতে হয়। নাম্বার 1, নাম্বার 2। নাম্বার 1-এ 7টা মাল্টিসোর্স কোয়েশ্চেন থাকে, নাম্বার 2-তে 5টা থাকে আনসার কোয়েশ্চেন্স। এই 5টাতে একটাতে 2 করে, 5টাতে 10। এখানে খেয়াল করো তোমরা, হাউ ডু দ্য ইভেন্ট অফ 21 ফেব্রুয়ারি বিগিন। কীভাবে, হাউ ডু দ্য ইভেন্টস অফ 21 ফেব্রুয়ারি বিগিন, কীভাবে 21শে ফেব্রুয়ারির
অনুষ্ঠানগুলো শুরু হয়। তাহলে আনসারটা আমি বলে দিচ্ছি। The events of 21st February begins at the early hours of the day with morning songs that recall the supreme sacrifices of our language matters. তৃতীয়টা দেখো, why is 21st February called শহীদ দিবস? কেন 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে শহীদ দিবস বলা হয়? কেন 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস বলা হয়? এটা হচ্ছে যে 21st February is called শহীদ দিবস because on this day some valiant sons of our soil embraced martyrdom for establishing or establishment the rightful place of বাংলা। এইভাবে আনসারটা করা যায় এবং তোমাদের নিজের থেকে তোমরা চাইলে করতে পারবে, যাতে যথার্থ প্রশ্নর উত্তর যেটা চাচ্ছে সেটা যাতে আসে। 3 নম্বরে আসি, ওয়াই ইজ 21st, এটা না, ওয়ার ডু পিপল গো অন 21st February? 21শে ফেব্রুয়ারিতে লোকজন কোথায় যায়? ওয়াই ডু দে গো দে, কেন তারা এখানে যায়? তাহলে পিপল গো টু শহীদ মিনার অন 21st February, এটা বলা যেতে পারে দে গো দেয়ার ইন অর্ডার টু পে tribute to the language martyrs and remember them and their glorious sacrifices. তারপর 4 নাম্বারটা হচ্ছে যে হাউ ডু পিপল শো অনার টু দ্য মার্টার্স অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট? ভাষা আন্দোলনের শহীদদের কিভাবে লোকজন সম্মান প্রদর্শন করে? এই প্রশ্নের উত্তরটা তোমাদের জন্য রেখে দিচ্ছি, তোমরা পেজেস থেকে প্রশ্নের উত্তরগুলো করবে। 5 নাম্বার, ওয়াই ডিড the UNESCO announced 21st February as the International Mother Language Day? ইউনেস্কো কেন 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে? এই দুইটা প্রশ্নের উত্তর তোমরা করে করবে। ভুল হলেও কোনো সমস্যা নাই, তোমরা প্র্যাকটিস করে যাবে, ভুল হতে হতে শুদ্ধ হবে যে, কারণ তুমি ভুল না করলে শুদ্ধ কীভাবে হবে? অবশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম রহমতুল্লাহ।